মে দিবস উপলক্ষে আমরা শিশুদের মে দিবসের চেতনা উদ্বুদ্ধ করার জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। এই জায়গা নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, আমরা 5 মিনিট বাড়িয়ে দিচ্ছি যাতে শিশুরা ছবি সম্পূর্ণ করে। আমরা দেখছি যে শিশুরা খুবই মনোযোগ সহকারে কার্যক্রম করছে। আমাদের এই কার্যক্রমের পিছনে যারা সার্বিক সহযোগিতা করেছে, ঝিনাইদহ থিয়েটার, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখা, সার্বিক সহযোগিতা করেছে বন্ধন শিল্পী গোষ্ঠী, স্বপ্ন ছোঁয়া নৃত্য চর্চা কেন্দ্র একাডেমি, সাথে ছিল শিল্পদেশ একাডেমি, হারবার্ট কিডস ক্যাম্পাস। আমাদের পেট্রা প্রোডাক্ট বেশ সহযোগিতা করেছে। মাঝে মাঝে আমি একটু ছবি তুলছি। আমাদের বিশেষ অতিথিদ্বয় পরিদর্শন করছে। আমাদের এই কার্যক্রম আজ 1 সপ্তাহ ধরে আনুষ্ঠানিকভাবে গুছাচ্ছি। আমরা বেশ অনেক মানুষ এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, যেমন লিকু ভাই, সোহেল ভাই, মিসেস লিকু, মিসেস সোহেল ভাই, আনোয়ার ভাই, আমাদের গোলাম সরোয়ার স্যার, এরপরে টিটন স্যার, শাহেদ ভাগ্নে, আবু রায়হান, আমির রানা, ফজলুল হক টিটন স্যার সার্বক্ষণিক আমাদের সাথে থাকে, বন্ধুবর বিথি, প্রত্যয় মিস, মেরি মিস, সন্ধ্যা মিস, সাগর বন্ধনের, এরকমের মেহেদি হাসান, মুন্না, শাওন। সবচেয়ে বড় কাজ যে করেছে আবু রায়ান এবং আমাদের হোসাইন, খুবই পরিশ্রম করেছে। আমরা ধন্যবাদ জানালে ওদের ছোট করা হয়ে যাবে, তবে প্রচুর পরিশ্রম করেছে। আমি এরই মাঝে আমরা একটু বাচ্চাদের চকলেট দেওয়ার ব্যবস্থা করেছিলাম, সেই চকলেটটাই দিচ্ছি। বেশ ভালো লাগে বাচ্চাদের, আসলে খালি হাতে ফেরানোটা মোটেই ভালো লাগে না। আমরা প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত চিত্রাঙ্কনের প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। সেই জায়গায় আমরা প্রত্যেক শ্রেণীতে আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি। রেশিও অনুযায়ী আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল মহান মে দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অর্থাৎ মে দিবসকে কেন্দ্র করে যত প্রকারের ছবি উন্মুক্তভাবে আঁকতে পারে, সেটা মে দিবসকেই কেন্দ্র করে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাচ্চারা খুব মজা করে ছবি আঁকছে। এটা মূলত আয়োজন করা হয়েছিল হারবার্ট কিডস ক্যাম্পাসে, মদন মোহন পাড়া, ঝিনাইদহ। আমরা অনেক গণমাধ্যম কর্মীদের পেয়েছিলাম। আজ মে দিবস বেশ ধুমধামে সব জায়গায় পালিত হয়েছে। আসলে শিশুদের মাঝে যে মে দিবসকে জাগ্রত করা বা ওদের মাঝে ইতিহাস তুলে ধরা, এই কার্যক্রম আমি তেমন একটা দেখি নাই, যেটা আমি বরাবর করে আসছি। ভালো লাগে। প্রত্যেকটা জাতীয় দিবস বা আন্তর্জাতিক দিবস চেষ্টা করি আমি শিল্পদেশ একাডেমির মাধ্যমে বা আমার শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে। আজ যারা সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ।